त्रिभुवन कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। उपस्थित भक्तबृंदे आतुर चरणे असंख्य असंख्य दंडवत प्रणति জানাই। এখন আমাদের কীর্তন শিল্পী সুধাকান্ত কীর্তনিয়া শুধু শ্রীমতী নুপুর ব্যানার্জিকে মাল্যচন্দনে ভূষিত করছেন। মাল্যচন্দনে ভূষিত করছেন আমাদের এই অন্যতম সদস্য শেফালি কাঁতাই মহোদয়া। এখন নুপুর ব্যানার্জি মহোদয়কে বরণ করে নিচ্ছেন স্বপ্না কাঁতাই, শেফালি কাঁতাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এরপরে ওনার সম্প্রদায়ের সমস্ত বাদকদের উনি বরণ করে নিচ্ছেন, মাল্যচন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই সংগতল জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। এরপরে মায়া পাল উনি কীর্তন শিল্পী নুপুর ব্যানার্জি জয় নিতাই মালা দিয়ে জয় বরণ নিতাই করছেন। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছোট্ট মেয়েটিকে আমার আশীর্বাদ রইল যে ছোট্ট মেয়েটি আমার এত সুন্দর একটি গান উপস্থাপনা করলেন। ভগবানের কাছে প্রার্থনা করি অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আগের বছরও যে উপহারটা আমাকে দিয়েছিলেন আপনার কথামালা, লিপিমালা, সুরের মালা দিয়ে ছন্দের মিশ্রণ দিয়ে যে লেখাটা দিয়েছিলেন সেটি আমার এখনো বাড়িতে সুন্দর করে সযত্নে রাখা আছে। এভাবেই আপনারা এগিয়ে যান, আমাদের তবে কৃপা হবে। কারণ ভক্ত এগিয়ে না গেলে তো আমাদের কৃপা হবে না। চলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই রাধেশ্যাম রাধেশ্যাম। লহ গো প্রভু গো হাও হাও করছে ভাই, ক্লিয়ার আসছে না। তোমার চরণ ধরে নিবেদন তোমার চরণ
তোমায় ডাকি আমি বারে তাই তো তোমায় ডাকি আমি বারে তাই তো তোমায় ডাকি আমি বারে তোমার চরণ ধরে নিবেদন तस्मै श्री गुरुवे नमः। मोकन करति
চরণে নিবেদন আমার। जय निताय जय राधेश्याम। हरे कृष्ण जय निताय जय राधेश्याम। आज कली कली घोर
জনিতে জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সর্বপ্রথমেই আজকে এমন সুন্দর একটি ভুবন মঙ্গল পরিবাস, সেই উপস্থিত আমার সমস্ত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সমস্ত ভক্তবৃন্দের চরণে সর্বপ্রথমেই রইল এই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। গত বছর আপনাদের চরণে ধুলাই একবার আসার সুযোগ হয়েছিল, আপনাদের ভালোবাসায় আবার এই বছর এসে উপস্থিত হয়েছি। চলুন সবাই মিলে আমার সাথে বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর। আজকে যে লীলাটি আস্বাদন করার জন্য বলা হয়েছে সেই লীলাটি আস্বাদন করানো হবে। চলুন সর্বপ্রথমে একটু গৌর চৌধুরীটা শুনতে হবে, কারণ যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। আমার চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন বাবা, তাহলে কি আমাদের সাধ্য হতো ঠিক এরকম হরিনাম সংকীর্তন যজ্ঞে সবাই মিলে একত্রিত হওয়া, জাত পাত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একত্রিত হই একটা জায়গাতে? সেটা হচ্ছে একমাত্র আমার কলিযুগের মহামন্ত্র নাম হরি কৃষ্ণ নামে মাতহারা হই একমাত্র হরিবাসর নিতাই চাঁদের হাটে। হরি বল হরি বল হরি বল রাধেশ্যাম। তো চলুন সবাই মিলে আমরা সাধন করি সেই গৌরচন্দ্রিকা। একটু উলু ধরে দেবেন মা সবাই মিলে। কলি ঘোর
দরকার নেই, যাতে মানুষ পরিষ্কার শুনতে পায় তাহলেই হবে। 16 মালা জপ করে না, কিন্তু এও বলে রাখি বাবা, 16 মালা জপ করলে, গুরু নাম জপ করলে, গলায় তুলসীর মালা পড়লেই ভগবান নেমে আসবে এও গ্যারেন্টি নয়। কারণ তুমি মালা জপ করছো, গলায় তোমার একটা তুলসীর মালা, আর পাশে একটা বাচ্চা বেরিয়ে যাচ্ছে, ও দাদু দাদু তোমার গাছে আমগুলো কি সুন্দর সুন্দর গো, আমার দুটো আম দেবে? ছোড়া দেখেছিস লাঠি, হ্যাঁ এক লাঠির বাড়ি, আমি টক খাবো বলে রেখেছি গাছে আমগুলো, আর বলে কিনা ছোড়া খাবে। তাহলে এটা কি মানায়? যার গলায় তুলসীর মালা তার কাছে যদি দুটো আম চাওয়া হয়, সে যদি না দেয়, তাহলে বাবা মালাটা শোভা মানায়? মানায় না। তার জন্য ভগবান বলছেন, তোমরা কেমন সেজেছো আমার দেখার দরকার নেই, শুধু কেমন সাজিয়েছো সেটা দেখবো। হৃদয় মন্দিরটা তোমরা কেমন করে সাজিয়েছো, কোন ফুল দিয়ে হৃদয় মন্দির তুমি সাজিয়েছো। যে ফুল দিয়ে তুমি হৃদয় মন্দির সাজাবে, সেই ফুল দিয়ে আমি পূজিত হব তোমার হৃদয় মাঝারে। চারিদিকে আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করছি, বড় বড় মোজাক্কর মন্দিরে যাচ্ছি, ভগবান মিলবে। ঠেলা খেতে খেতে ভিড় নিয়ে ভক্তি ভরে যাচ্ছি ভগবানের সামনে, কিন্তু দেখবেন ভগবানকে ভালো করে দর্শন করা হয় না। দেখবেন পান্ডারা, পুরোহিতরা, বৈষ্ণবরা ঠিলে ঠিলে বার করে দেয়। যার জন্য ভগবান বলেছেন, যেখানে ভক্তের সমাদর নেই, যেখানে ভক্ত অঙ্গে আঘাত হয়, যেখানে ভক্ত আঘাত পায়, সেখানে আমি থাকি না। আমি হতে আমার নাম হতে আমার ভক্ত বড়, তাই ভক্তের চরণ জড়িয়ে ধরো। সর্বপ্রথম বলছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 মহাবল, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের 18টি পুরাণের নাম। অনেকে বলেন, অপরাধ নেবেন না, আমরা তো কিছু জানি না বাবা, গুরু কৃপায় যেটুকু শিখি গুরুদেবের কাছ থেকে। তো দেখুন, অনেকেই বলে, অনেক বাবা মায়েরা বলে, মা একটু পুরাণ নিয়ে আলোচনা করবে তো, একটু রামায়ণ মহাভারত। কিন্তু এগুলো কি পুরাণ? রামায়ণও পুরাণ নয়, আর মহাভারত পুরাণ নয়। যে 18টি নাম করলাম সেটি হচ্ছে পুরাণ। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতে বলছে, ভক্তের চরণের ধুলো তাতে মোর স্নান কেলি। বলছে ভক্তের চরণের ধুলোতে গড়াগড়ি যাও, স্নান করো, ভক্তের চরণ ধোয়া জল আর সাধন করো, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, তবেই তুমি ভক্ত হতে পারবে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাসনা জানালেন রাধারানীকে, রাধে গো তুমি আমায় ভালোবেসে কেন কাঁদো, কেন হাসো? এই যে কীর্তনটা দেখবেন, তখনই আমরা হাসি, তখনই আমরা কাঁদি, নয়? তাহলে রাধারানীকে প্রশ্ন করেছিল, রাধে কৃষ্ণ প্রেমে তুমি কেনই বা হাসো, আর কৃষ্ণ প্রেমে তুমি কেনই বা কাঁদো? রাধারানী বলছে, এই জায়গাটা তোমায় বোঝাতে পারবো না। আপনাদেরকে যদি প্রশ্ন করে, হ্যাঁ বাবা কৃষ্ণ নামে আপনারা কেন চোখে জল ফেলেন, পারবেন উত্তরটা দিতে? কেউ যদি প্রতিদিন সোনার থালাতে করে দুধ ভাত খায়, সে কখনো খিদের মর্ম বুঝবে? কিন্তু একটা দিন উপোস দিয়ে দেখুন, পরের দিনে দুধ ভাত লাগবে না, ভাতের উপর নুন পেলেই আপনি 1 থালা ভাত খাবেন। তাহলে খিদের জ্বালা থাকলে অন্যের মর্মটা বোঝানো যায়, কিন্তু কেউ যদি সব সময় অন্ন সেবা পেয়ে থাকে, সে কি কখনো খিদের মর্ম বোঝে? তেমন ভগবানকে বললেন, শোনো বধূ, কৃষ্ণ নামে কেন হাসি আর কেন কাঁদি? এই কথা যদি তোমায় জানতে হয়, তবে আমি যে কৃষ্ণকে ভালোবাসি, সেই কৃষ্ণ নিজে
বিষয়, আর তুমি নিজে কৃষ্ণ, তাই তুমিও পূর্ণ বিষয়। আহা, বড় সুন্দর কথাটি বাবা, একটু ভালো করে বুঝুন। বিষয় হয়ে কোনোদিন বিষয়কে ধরা যায় না। হরি বল, হরি বল। বিষয় হয়ে বিষয়কে ধরা যায় না। বিষয়কে ধরতে হলে আগে যে আশ্রয় গ্রহণ করতে হয়, ভগবানকে ধরতে হলে প্রত্যেক জীবকে যে একটা বারের জন্য আশ্রয় গ্রহণ করতে হয়। এই শোনো কৃষ্ণ, তোমাকে ওই যে আশ্রয় গ্রহণ করতে হবে। কোথাকার আশ্রয়? ভক্ত চরণের আশ্রয়। হরি বল। মনে রাখবেন, যতই ভগবানকে ডাকুন, ভক্ত চরণের যদি কৃপা না থাকে তাহলে কখনো ভগবান মেলে না। তাহলে বলো বলো রাধে, আমি এখন কোথায় ভক্ত পাই যার চরণের ধুলোই আমি মাথায় করব? আহা, এত বড় সাহস হবে? আপনাদেরকে যদি বলি যান একটু চরণের ধুলো নিয়ে ওই যে বিগ্রহগুলো আছে ওই বিগ্রহের মাথার উপর দিয়ে দেবেন? সত্যি বলুন, দেবেন বাবা? দেবেন না। জগৎ মাঝারে যখন কেউ দিল না, নারদ মুনি ধুলো খুঁজতে খুঁজতে যখন ব্রজের মাটিতে পা রাখলেন, নারদ মুনি বহু চিন্তিত হয়ে রইলেন, কি হবে? তবে কি কৃষ্ণের মনের বাসনা পূর্ণ হবে না? অবশেষে ললিতা বলল, মুনিমা, এই জগতে কেউ ধুলো দেখ না দেখ, একজনা দেবে, সেটা হচ্ছে প্রেমের ঠাকুর রাধারানী। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমার চরণের ধুলো নিয়ে যদি কৃষ্ণ ভক্ত হতে পারে তাহলে আমার পাপের কথা ভুলে যায়। আপনারা দেবেন না কেন? পাপ হবে। তাহলে এটা কার কথা ভাবলাম? নিজের স্বার্থের কথা। সঙ্গে সঙ্গে রাধারানী নিজের কথা ভুলে গিয়ে বলে, গোবিন্দ, আমার যা হচ্ছে হোক, আমি তোমার মাথার উপর চরণের ধুলো দেবো। রাধারানী নিজের চরণের ধুলো গোবিন্দের মাথার উপর দিল। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রাধে তোমার প্রেমের ঋণ আমি একদিন গানে গানে বিলিয়ে দেব। বিলিয়ে দেব। তবে এ জন্মে হবে না, কারণ সত্য যুগের ভগবান রাজা, ত্রেতা যুগের রামচন্দ্র ভগবান রাজা, দাপরে কৃষ্ণচন্দ্র রাজা। তাহলে পর জন্মে আমি তোমার এই প্রেমের ঋণ শোধ করব। যেদিন নদিয়া গৌরাঙ্গ হব, আমি যেদিন বিদায় গৌর হইবে, গৌরাঙ্গ হব। জীবের আচরি ধর্ম হরি পতিতারে তারে বিলাইব। আর কি করবো জানো না রে? হরি বলিব আর আমি বলাইব। হরি নদিয়াতে গৌরাঙ্গ হব। হরি বলিব আর আমি বলাইব। নদিয়াতে গৌরাঙ্গ হব। আমি কাঁদিব আর জগৎ ভাসাইব। নদিয়াতে গৌরাঙ্গ হব। কাঁদিব আর কাঁদাইব। নদিয়াতে গৌরাঙ্গ হব। আমি কাঁদিব আর কাঁদাইব সেদিন নদিয়া গৌরাঙ্গ তাহলে চিন্তা করুন, ওই রাধারানীর ঋণ শোধ করার জন্য ভগবান আমার সাউন্ডটা clear হয়ে চরণের গেছে। ধুলো পাওয়ার জন্য কলি যুগে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। তাই ভগবান যদি ধুলায় গড়াগড়ি যায়, তাহলে এখনকার খুব কম মানুষ, মা সীমিত মানুষ দেখবেন তো, যারা একটু শিক্ষিত হয়, যাদের একটু টাকা পয়সা থাকে, তারা কীর্তন শুনতে এলেও দেখবেন নিচে বসে না। দেখবেন কমিটি আবার চেয়ারটা ঠিক করে রাখে। তা যদি আবার কমিটিকে মোটা টাকা দেয়, চাঁদা দেয়, তাহলে বাবা চেয়ার আগের থেকে রেডি করে থাকবে। মনে রাখবেন, যদি হতে পারো নিচু তবেই পাবে কিছু। নিচের দিকে না নামলে যে তুমি ভগবান পাবে না, ওপরের দিকে তাকালে কখনো কৃষ্ণ মেলে না। হরিবল হরিবল। তাই ধর্ম থেকে সরে আছি,
আর কর্ম থেকে সরে আছি। কর্ম হচ্ছে ভাগবতে 3 প্রকার, সুকর্ম, কুকর্ম, মিশ্রিত কর্ম। সু মানে আপনাদের একটা উদাহরণ বলি, একজন দুধ বিক্রেতা দুধ বিক্রি করে, বাকি করে করে ঘরে ঘরে দুধ নিয়ে নিয়ে যায়, তো দুধ বিক্রি করে টাকা পয়সা পায়, তার সংসারটি চলে। আর যে দুধ খায়, ধরুন শক্তিবান বলবান হয়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকে দুধ খেতে বলে, গোদুগ্ধ, ভগবানের সেবায় লাগে, পরমান্ন রন্ধন হয়। তাহলে চিন্তা করুন, গোদুগ্ধ যে বিক্রি করে সে নিজেরও ভালো করে, আরো 10 জনের ভালো করে, এটা হচ্ছে সুকর্ম। এই যে ধরুন যারা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছেন, যে ভক্তরা মিলে সারা মাস ধরে, 1 মাস 8 দিন ধরে হরিনাম যজ্ঞে সামিল হয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে এত বড় হরিবাসর করেছে, তারা কি করছে? দুধ বিক্রি করেছে। আবার যে দুধ কিনছে, যেমন আপনারা কিনছেন, আমরা কিনছি নাকি বাবা? তাহলে আমাদের উপকার হচ্ছে, আর যারা কর্মটা করেছে তাদের উপকার হয়েছে। তাহলে এটা হচ্ছে সুকর্ম। আবার কুকর্ম কোনটা? একই জিনিস লিকুইড, যেজন মদ বিক্রি করে, দুধ বিক্রি আর মদ বিক্রি এক হলো? যে মদ বিক্রি করছে, আপনাদের তো মেদিনীপুরে মদ বিক্রির মালিক তো অনেক বড় বড় আছে, গান করেছি আমি। তো যেজন মদ বিক্রি করেছে না, হয় 2 তলা 5 তলা বিল্ডিং করছে, অনেক জমি জায়গা কিনছে, টাকার বিছানায় ঘুমোচ্ছে। আচ্ছা, যে মদ খাচ্ছে সে কি শক্তিমান বলবান হচ্ছে? হ্যাঁ, শক্তিমান হচ্ছে যে মদ খায়? হ্যাঁ, তাহলে সংসারে সবাই গাল দিচ্ছে। হ্যাঁ, কি বলছে? যে দেখো ওটা সংসারটা গব্বে চলে যাচ্ছে, যেজন মদ বিক্রি করছে সেও যেন ভালো না থাকে। তাহলে কি হচ্ছে বলুন? মদ বিক্রি আর দুধ বিক্রি কি একই হলো? হলো না। তাহলে একটা সুকর্ম, একটা কুকর্ম। আর মিশ্রিত কর্ম কেমন? কেউ যদি 10 লাখ টাকা ধরুন রোজগার করে, 2 নম্বর যেটা রোজগার, হয়তো 2 লাখ টাকা আপনাদের হরিবাসরে দিয়ে চলে গেল। তুমি যা পারবে করো। 10 লাখ টাকা পেয়েছে, সে 2 লাখ টাকা আপনাদের হরিনাম যজ্ঞে দিয়ে চলে গেল। তাহলে একদিক থেকে এসেছে আর একদিক থেকে দিল, এটা হয়ে গেল মিশ্রিত কর্ম। তার জন্য বলছি, জগৎ জীবনে যদি বাঁচতে আসো, সময় বড়ই অল্প, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার হরিণী বলে কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ডগোল। ছানা, মাখন, ঘি যখন তৈরি করে বাবা ঘরের মায়েরা, তখন যদি সূর্যটা উঠে যায়, একটু বেলা হয়ে যায়, তাহলে দেখবেন মন্থনটা ভালো হয় না, গন্ধ উঠে যায়। তেমন কচি বেলায় সাধন ভজন। আরে বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। আরে যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি নাই আসে। আরে বার্ধক্যে কৃষ্ণ ভজে, জমেরই পরশে। ওই ঘর যাবার সময় যদি বলি হরি বল হরি বল হরি বল, ওই প্রেস মিটার থাকবে না নাকে নল থাকবে? কি কোনো গ্যারান্টি আছে? কোথায় কিভাবে মরবো, অ্যাক্সিডেন্ট একদম ফটাস করে চলে গেলাম, কোনো গ্যারান্টি আছে? তার যে সময় থাকতে একটু সাধন ভজন করতে হবে। তাহলে ধর্ম করতে হবে, কর্ম করতে হবে। আর ধর্ম কর্ম করি না বলেই বলছে ধর্ম কর্ম রহু দূরে, যার জন্য কলিকাল ঘোর অন্ধকার হয়ে আছে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়ার জন্য একটু অধ্যয়ন করতে হবে। এখন তো গৌরাঙ্গের কথা সাধন করছি, তো গৌরাঙ্গকে পেতে হলে কি কি পড়তে হবে শুনুন। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, ও বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে,
বিদ্যার অধ্যয়ন। আহা, একটু বলি বাবা, কত সুন্দর কথা বলি দেখুন। বলছে বেদ ও বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মা, আপনাদের বলুন আমাদের বলুন, শিক্ষিতের অভাব নেই। এই যে আমরা তো মাস্টার ডিগ্রি পাস করেছি, আইটিআই করেছি, এনসিসি করেছি তো সব। তাহলে কীর্তনের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করতে হয়। পড়াশোনা না করলে আমাদের ভাষা জ্ঞান হয় না, বোঝাবার মতো ক্ষমতা হয় না, পড়াশোনাটা দরকার হয়। এবারে চিন্তা করুন, এই যে পড়াশোনা করেছি, আপনাদের এখানেও শিক্ষিত ব্যক্তির অভাব নেই, বড় বড় চাকরি, বড় বড় বিজনেসম্যান। তাহলে চিন্তা করুন, শাস্ত্রে বলছে যদি কোনো শিক্ষিত ব্যক্তি যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত ডিগ্রি থাকুক, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, কেউ যদি আমার গৌরচরণ না সার করে, তাহলে অন্ধের সামনে যদি একটা আয়না ধরা হয়, অন্ধের সামনে যদি একটা আয়না ধরানো হয়, অন্ধ আয়নাটার মর্ম বুঝবে? সে তো অন্ধ, সে কি আর নিজের মুখটা দেখবে? ঠিক শিক্ষিত ব্যক্তি যদি গৌরাঙ্গের চরণ সার না করে, তাহলে অন্ধের সামনে আয়না ধরানোর মতন তারও শিক্ষার কোনো যোগ্যতা নাই। হরিবল। সেই শিক্ষার কোনো আমাদের কিন্তু আমরা মনে করি শাস্ত্রে বলে কোনো মূল্য নেই। কারণ একটা বিরাট বড় শিক্ষিত, এই যে ধরুন আমরা রাত জেগে জেগে টাকা ইনকাম করছি, কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য। আমার ছেলে বিলেত চলে গেল, বিদেশ চলে গেল বিভূই, আমার মেয়েও বিদেশে চলে গেল, পড়াশোনা করলো। আচ্ছা, সারা দিনান্তে যদি আমাকে একটা ফোন না করে, আমি মারা গেলে যদি প্লেনে করে ছুটে না আসে বিদেশ থেকে, তাহলে আমার শিক্ষাগত যোগ্যতাটা যে আমার ছেলে মেয়েকে এতদিন মানুষ করলাম, প্রকৃত কি মানুষ করতে পারলাম, না টাকা ইনকামের যন্ত্র তৈরি করলাম? কোনটা করলাম? আমরা ছেলে মেয়েদিকে টাকা ইনকামের যন্ত্র তৈরি করে দিই, মনে করি টাকা থাকলেই সুখ, যা তোকে সবাই বড় মনে করবে। না, যখন ছেলেটি মা বলে আমার চরণে প্রণাম দেবে, আরো 10 জনা বলবে আহা তোমার ছেলেটি কি ভদ্র গো, আমি মনে করি তখন আমার বুকটা গর্বে ভরবে। আমার ছেলে শিক্ষিত আর তার চারিদিকে বদনাম, তার চরিত্র ঠিক নেই, সে নেশা ভাঙ করছে, তাহলে কিসের শিক্ষিত? বিধাতারে অধ্যয়ন রচনা বিধাতারে অধ্যয়ন লোচন বিনোদন দর্পণে অন্ধের দিবানা, দর্পণে অন্ধের দিবানা। কিছু নাহি জানো তো, যদি আমার গৌরাঙ্গ করে এ কথাটা শুনবেন। মনিটর গুলো তোলো ভাই, প্রত্যেকটা ভোকাল মনিটর তোলো, শ্রীখোলের ডানাটা মনিটর তোলো। আবার এটা দেখুন একটু পরিবর্তন হয়ে গেল কথাটা। বেদ ও বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ধরুন আমি বেদ পড়তে পারছি না, রামায়ণ পড়তে পারছি না, মহাভারত পড়তে পারছি না, ভাগবত পড়তে সময় পাচ্ছি না, আমার পড়ার ক্ষমতা নেই, আমার অক্ষর পরিচয় নেই, অ আ ক খ আমি চিনি না, তবে কি আমি গৌরাঙ্গ পাবো না, না কৃষ্ণ পাবো না? বলছে কিছু পড়তে হবে না, যদি গৌরাঙ্গ চরণটা সার করো। হরিবল হরিবল। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ বলি। এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, তো সেই গুরুদেব বলেছে দেখো বাবা, আজ থেকে দীক্ষিত হলে আজ থেকে প্রত্যেকদিন তুমি 2টো করে গীতার লাইন অন্তত পড়বে। আপনাদেরকেও বলছে গীতাটা একটু করে পাঠ করবেন সন্ধ্যেবেলায়। তো এবার যেই বলেছে 2টো করে লাইন পড়বে, সেই গুরুদেব কিন্তু জানে না যে এই বেটা আবার অ আ ক খ মানে অক্ষর পরিচয় নেই। এবার সন্ধ্যাবেলায় গীতা বইটা খুলে সেই বই ব্যক্তি কিন্তু চোখের জলে ভাসছে। আশেপাশে পাড়ার লোক নিন্দে করতে আছে, কিন্তু আপনার নাম করতে নেই, এটা সংসারের নিয়ম। আপনার যদি মন্দ হয় তারা তালি দেবে, আপনার ভালো হলে কিন্তু আপনার মুখের সামনে বলবে, কিন্তু ভেতরে গাইবে। আশেপাশে পাড়ার লোক বলছে বাবা ভারী গীতা পাঠক হয়েছে গো, পড়তে জানে না, জীবনে স্কুল দিকে যায়নি, জীবনে স্কুলের দরজা দিকে যায়নি, আর প্রতিদিন গীতা নিয়ে বসে বসে কাঁদে, কি যে বোঝে, পড়তেই জানে না। একদিন কৃপা হলো বাবা, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। গীতার কি মাহাত্ম্য চিন্তা করুন। গীতা পড়ুন না পড়ুন, প্রতিদিন একবার করে স্পর্শ করবেন, সবার কাছে গীতাটা রাখবেন। হরি বল হরি বল।
একদিন চৈতন্য মহাপ্রভু যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দাক্ষিণাত্যের পথে এগিয়ে যাচ্ছে, সেই ব্যক্তির দরজায় চলে এলেন। হরিবল। ধরুন আপনার গ্রামে গীতা পড়ছে না, স্বয়ং ভগবান এসেছে আপনার দরজায়। ভগবানকে খুঁজতে হলে কারো দরজায় যেতে হয় না মা। ভগবানকে একবার ভালোবেসে বিশ্বাস করে রেখে দেখো, ভগবান তোমার দরজায় হানা দেবে। স্বয়ং ভগবান চলে এসেছে সেই ব্যক্তির কাছে, আর সেই ব্যক্তি কিন্তু নয়নের জলে ভাসছে। হরিবল। যখন নয়নের জলে ভাসছে, স্বয়ং ভগবান মহাপ্রভু বলছে, আচ্ছা বাবা, তুমি গীতার কোন অধ্যায়টা পড়ছো যে তোমার চোখে এত জল? আমি তো বহুবার গীতা পড়েছি, কই আমার চোখে তো জল বের হয়নি। সেই ব্যক্তি কিন্তু ভগবানকে ধরতে পারেনি বাবা, না চিনতে পেরে বলছে, সন্ন্যাসী আমি গীতা পড়বো কি, আমি গীতা পড়তেই জানি না। তাহলে তুমি চোখে যে জল বলছো, যে গীতার পাতায় ছবিটা আছে, অর্জুনের যুদ্ধে রথের সারথি হয়েছে স্বয়ং ভগবান। আমি এই ছবিটা দেখি আর প্রতিদিন চোখের জলে ভাসি। ভগবান এমন কি কর্ম করলে এই সংসার যুদ্ধে রথের সারথি তুমি হয়ে দাঁড়াবে? বলো তো মা, এই সংসারে কেউ ভালো আছো মা? এই সংসারে কোনো মানুষ ভালো নেই। দুঃখে কষ্টে যন্ত্রণায় মানুষ জর্জরিত হয়ে আছে। সেই ব্যক্তি প্রতিদিন গীতা বইটাকে দেখে আর ভাবে, প্রভু তুমি যেমন করে অর্জুনের যুদ্ধে রথের সারথি হয়েছ, তেমন করে তুমি আমার এই সংসার যুদ্ধে রথের সারথিটা কবে হবে প্রভু? তুমি সংসার যুদ্ধে রথের সারথি কবে হবে? তাহলে চিন্তা করুন, গীতা পড়তে জানে না, গীতা বইটাকে ধরে ধরে ভগবান মিলে গেল। বাবা, ভগবানকে পাওয়ার পথটা কঠিন নয়, বড় সহজ। কিন্তু আমাদের মনগুলো জটিল বলে আমরা বড় জটিল হয়ে পড়ি। ভগবানকে ডাকতে হলে মা শুদ্ধ মনে, শুদ্ধ কাপড়ও যদি না হয়, শুদ্ধ মনে তুমি ডাকো। ভগবান ধনে ধরা দেয় না বাবা, ভগবান মনে ধরা দেয়। দেখুন সেই স্টেজটাতে রৌদ্রে ভরা ছিল, এত রোদ লাগছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, যে ভক্তরা বসেছিলেন তারা দেখুন কঠিন রোদের মধ্যে বসেছিলেন, কিন্তু দেখুন এই বছরে আপনাদের প্যান্ডেলটা কত ভালো হয়েছে। লক্ষ্য করেছেন? আগের বছরে প্যান্ডেলের থেকে 2 গুণ আপনাদের প্যান্ডেলটা বেড়ে গেছে। আরো ভক্তির সমাগম হয়েছে, আরো সুন্দর সেবার ব্যবস্থা হয়েছে, কত সুন্দর স্টেজ হয়েছে। আগের বারে 2 ক্যামেরা ছিল, এই বছর 5টা ক্যামেরা হলো। কিসে হলো? এই জায়গাটাতে। সাহস করে একবার নেমে দেখো, তোমাকে ডোবাবে না, তোমাকে তুলে দেবে। মনে রেখো, ভগবান কৃষ্ণকে যখন মাথায় করে নিয়ে যায়, একেবারে নদী পেরিয়ে গেছিল, শ্রীগালিনী পথ দেখিয়ে নিয়ে গেছিল মা যোগ। তাহলে সেই সময় বসুদেব যদি ভাবতো যে চোরা বালিতে আমি ডুবে যাব, তাহলে হরিবল এপার থেকেও পারে যেতে পারতো না। শ্রীগালিনী পথটি দেখিয়েছিল। তেমন আমরা তো মানুষ, আমাদের চোখ দুটো তো চামড়ার, আমরা সেই শিগালিনীকে দেখতে পাচ্ছি না, কিন্তু মনে ধরে নিতে হবে আমাদের সামনে কেউ আছে। হরিবল হরিবল হরিবল, সামনে অবশ্যই কেউ আছে যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। শুধু একটা পাটা বাড়িয়ে দেখি, ডোবাবারও তিনি, ওঠাবারও নেতাই গৌর। হরিবল। কত গুণ, কত সুন্দর আপনাদের হরিবাসরটা আগের বছর বলে গেছিলাম। দেখুন এবছর অনেক উন্নত হয়ে গেছে, আরো হবে, আরো হবে, শুধু এগিয়ে থাকতে হবে। তাই কি বলছে দেখুন, সত্যি আমার এবছর এসে খুব ভালো লাগলো যে আগের বছরের থেকে বহু উন্নত হয়ে গেছে। তাহলে একটা বছরে যদি এত উন্নত হয়ে যায়, আরো কত বড় বড় কীর্তনিয়ারা আসবে, আরো বহু মানুষের সমাগম হবে। দেখতে থাকুন খালি, শুধু একটু সাহস করে এগিয়ে যান। অধ্যায় করুণানন্দেতে ভনে
সেই তো সকলিয়া ভগ করতলে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধিকা হরি বল হে গোবিন্দ উলুধ্বনি না। প্রভু কিছু আমি জানো, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে, সে যদি আমার গৌরাঙ্গ ও হে গোবিন্দ কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ পাবে, যদি আমার গৌরাঙ্গ পাবে জনিতাই জনিতাই বা সাউন্ডটা তুমি কিন্তু বসে থাকো না, চালিয়ে যাও, খুব অসুবিধা। দেখো একটু মানুষগুলোকে শুনতে দাও পরিষ্কার ভাবে, চেষ্টা করো ওইভাবে বসে থেকো না, চেষ্টা করে যাও, চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই। আউটপুট ভক্তরা যেমন চাইবে আউটপুট এরকম ইনপুট আমাদের ঠিক রাখো, যেমন ভক্তরা চাইছে তেমন করো, আমরা যেমন চাইছি আমাদের ইনপুট ঠিক চাই। জনিতাই যে রাধেশ্যাম চলো বাবা, সাউন্ড ভালো লাগছে না শুনতে ভাই, একদম কোনো কিচ্ছু নেই প্রথমে খুব সাউন্ড। সুন্দর হয়েছিল। জনিতাই জনিতাই Operator সাউন্ডটা তোলো, ডাকো। মনিটরে তোলো, মনিটরে তোলো। জনিতাই জনিতাই যে রাধেশ্যাম, এটা আমাদেরকে শুনতে হবে। জনিতাই যে রাধেশ্যাম। চলো মা, এতক্ষণ নবদ্বীপে ছিলাম, হ্যালো হ্যালো গৌরহরি কৃপার কথা সাধন করলাম। চলো যতটুকু সময় আছে বৃন্দাবনে প্রবেশ করি। আজকে বৃন্দাবনে আস্বাদন করবো। আমাদের বাবাদের খুব অনুরোধ, আমার এখানে আসার পর মনে পড়ছে আমি গত বছর গান গেয়ে গেছি, আমি প্রথমে মনে করতে পারিনি। তো চলুন, আগের বছর কি লীলা শুনিয়েছি আমার মনে নেই, এবছর আমাকে যেটা রিকোয়েস্ট করেছে, বলেছে কৃষ্ণের পরম বন্ধু সুদামার কথা আলোচনা করতে। তো চলুন আমরা একটু এগিয়ে যাই সুদামার প্রসঙ্গটা নিয়ে। সুদামা 4 যুগে কে ছিলেন? সুদামা 4 যুগে কে ছিলেন? সুদামা কিভাবে সুদামার জন্মটা হলো? এতগুলো সখার মধ্যে সুদামাই ভগবানের কেন কৃপা পেল? একটু চলুন আস্বাদন করবো। ভাই ডান দিকে শ্রীকলটা তোলো, তোলো, দাঁড়াও আগে ঠিক করি। জনিতাই যে রাধেশ্যাম। আপনারা ওই বক্সগুলো শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি না, আমাদের এই দুটো বক্স। প্রথমে ওই ভাই ঠিক করেছিল, ওই অপারেটরটাকে ডাকো। কে আগে অপারেট করছিল তাকে ডাকো। সেট ভালো হলে হবে না, অপারেটটা ঠিকঠাক হবে। চলুন একটা ভজন গাইতে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম ডাক। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় হো। আরে এটাতে মনিটর একদম সাউন্ড নেই, একটু দাও ভাই। এই বক্সে সাউন্ড নেই, সাউন্ড নেই। আউটটাও হলো, ওনারা তো শুনতে পাচ্ছে না বলছে। বৃন্দাবন বিহারী লাল কি, জোর করে রাধা রানী কি। জয়। এটা ভজন গাই, চলুন। কি গাইবো তো? ভালো লাগে ভজন শুনতে? বাহ, বলে আরি। হেল 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 সনিতাই তোমাদের এখানে রয়ে যাবো, যাবো কখন আমি? হেল গান আছে? হেল। চলো রাধে রাধে। রিভাব করো, রিভাব রিভাব। সাউন্ডটা তুলো তুলো। আচ্ছা আগে যে অপারেট করছিল তাকে ডাকো, এগুলো আমাদের কষ্ট হচ্ছে না ভাই? হেল হেল সনিতাই। এত মানুষ শুনতেই যদি না পেলে সব গেল। ওই না রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন। এই যে
শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন এই তো ঠিক আছে। হেলে 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 সেনিতাই জনিতাই সেনিতাই রাধে ঠিক আছে। What did it say?
ঘন কদম তলে বাঁশুরি ভক্তবৃন্দ কি হরিনাম যজ্ঞ কি সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজ এসে পৌঁছেছি মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। जय राधे। আজকে আস্বাদন করব কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামার কথা। হরি বল। তো সুদামা 4 যুগে কে ছিল একটু বলি বাবা। সত্য যুগে নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন, বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন। আবার সেই 4টি ভাগ ত্রেতা যুগে দশরথ রাজার 4টি ছেলে হয়ে এলো। কি কি নাম? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই 4টি ভাগ যখন দাপরে এলো, রাম হলো কৃষ্ণ, লক্ষ্মণ হলো বলরাম, ভরত হলো কৃষ্ণের পরম বন্ধু সুদামা, আর শত্রুঘ্ন হলো কৃষ্ণের এক সখা যার নাম শ্রীদাম সখা। আবার যখন কলিযুগে এলো, কৃষ্ণ হলো নিমাই, দাদা বলরাম হলো দাদা নিতাই, সুদামা হলো সুন্দরা লাল পণ্ডিত। সুদামা কলিযুগে কে? সুন্দরা লাল পণ্ডিত।
আর শ্রীরাম সদা হলো অবিরাম ঠাকুর। হরিবল হরিবল। তো বাবা একটু আমরা পেছন দিকে যাই যে সুদামা এমন কি কর্ম করেছিল যার জন্য ভগবান তার চরণ ধোয়া জলটা পর্যন্ত খেলো। আহা হরিবল। যে চরণামৃতের আশায় আমরা এত ভিড় করি বাবা, সেই স্বয়ং ভগবান যিনি আদি যিনি অন্ত, সেই ভগবান সুদামার চরণ ধোয়া জল খেলো। আহা হরিবল। তাহলে সুদামার কর্মটা কি ছিল? কর্ম না করলে তো ফল পাওয়া যায় না। সুদামা কি কর্ম করেছিল সেটা শুনতে হলে একটু ত্রেতা যুগের ঘটনাটা একটু শুনতে হবে বাবা। ত্রেতা যুগে দশরথ রাজার 4টি ছেলে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এবার যখন রাজা দশরথ আয়নার সামনে নিজেকে দাঁড় করালো, তখন দেখলো কি তার বয়সটা খুব বেশি হয়ে গেছে। এবারে রাগ চলে এসেছে, না জানি কখন চলে যেতে হবে। তাই বড় ছেলে রামচন্দ্রকে যদি নিজের রাজ্যটা সমর্পণ না করি, তবে হঠাৎ করে যদি কোনো বিপদ হয়ে যায়, যেটা আমাদের বাবাদের মধ্যেও চিন্তা হয় যে আজ আছি কাল নেই, ছেলে মেয়েগুলোর জন্য কিছু যদি রেখে না যাই, তবে ছেলে মেয়েগুলো কি করে খাবে। তো রাজা দশরথ করলো কি, সারা অযোধ্যাতে ভেড়ি পিটিয়ে দিল। শোনো 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 অযোধ্যাবাসী, অযোধ্যাবাসী, আগামী পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে। আচ্ছা কি শুনলেন? পৌষ মাস আসছে, আমাদের পরের মাস তো পৌষ মাস নাকি? তাহলে পৌষ মাস আসছে, পৌষ মাসে পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে। সারা অযোধ্যা পুরীতে আনন্দ আর ঘরে উলুর ধ্বনি শঙ্খধ্বনিতে মাতোয়ারা হয়েছে সারা অযোধ্যা পুরী। সবাই একটু উলুর ধ্বনি উঠাই, গৌর হরি বল। রাম রাজা হবে, রাম রাজা হবে, কি আনন্দ কি আনন্দ। এবার কৌশল্যাও আনন্দ করছে, কই আনন্দ করছে, সুমিত্রাও আনন্দ করছে। হ্যাঁ গো মা, মায়েদেরকে বলছি এদিকে, ও মা কই ভালো না মন্দ গো? ভালো ভেবে বলো, ভালো। ও মা কই ভালো না মন্দ? ভালো না, ভালো। হ্যাঁ ঠিক বলেছো, ভালো। কোনো মানুষ মন্দ হয়ে জন্মগ্রহণ করে না। এক বস্তা আলুতে যদি একটা আলু পচে থাকে, সারা বস্তাটাকে পচিয়ে ছাড়বে। তেমন পাড়াতে বা ঘরেতে যদি একটা আলু পচা বেরোয়, একদম এলাকাটা একদম পচিয়ে ছাড়বে। হরিবল হরিবল রাধে শ্যাম। আর এবারে হলো কি, কই এরও খুব আনন্দ। কেন? রাম রাজা হবে, রাম রাজা হবে। কই আনন্দ করছে, রামচন্দ্র রাজা হবে। কিন্তু মাগো, কই এক দাসী ছিল, যার নাম ছিল মন্থরা। তো চিন্তা করো, মেয়েদের একটা স্বভাব খুব স্ট্রং। আমি মেয়ে বলে তাও বলছি, মেয়েদের একটা স্বভাব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব স্ট্রং, শক্ত বলতে পারেন। সেটা হচ্ছে বিষ ঢালা আর বিষ নেওয়া। মেয়েরা যত তাড়াতাড়ি বিষ ঢালতে পারে, মেয়েরা তত তাড়াতাড়ি বিষটা ইনপুট করতে পারে, নিয়েও নিতে পারে। আউটপুট ডিভাইস হয়ে যায়, প্রসেসিং হয়ে আউটপুট ডিভাইসটাও তাড়াতাড়ি হয়ে যায়। মানে নিতেও জানে আর অ্যাকশনটাও সঙ্গে সঙ্গে নিয়ে নেয়। মেয়েদের এই স্বভাবটা কিন্তু খুব স্ট্রং। এবারে মন্থরা মনে মনে চিন্তা করছে, এতদিন আমি আমার দাসী, আহা আমার সখীর নুন খেয়েছি, তো তার হয়তো গুণটা গাইতে হবে। আর মন্থরা ছিল একটু ঝগড়ুটে আর গুন্ডুগুলে মা। দেখবেন যারা ঝগড়ুটে বা গুন্ডুগুলে হয় মেয়েরা, তাদের দেখবেন মুখ চোখ অঙ্গভঙ্গিমা দেখলেই বোঝা যায় এরা খুব গুন্ডুগুলে মেয়ে, তাই না? দেখে বোঝা যায় না যে এরা খুব ঝগড়ুটে মেয়ে? তো মন্থরা একটু ঝগড়ুটে ছিল আর বড় খুঁড়িয়ে হাঁটতো।
এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে কার কাছে? কৈকেয়ীর কাছে। আর কৈকেয়ী সে সময় মনের আনন্দে ভাসছে, রাম রাজা হবে। এই মন্থরা, মন্থরা, এই মন্থরা, বলি কানের মাথা খেলি নাকি? জানিস না, হ্যাঁ, আমার বড় ছেলে রাম রাজা হবে। এই নে, তোকে একটা মালা দিচ্ছি। কি বলছিস শুনতে পেলাম না? মালা তোর কাছেই রাখ। কেন রে? মালাটা তুই নিবি না? মুক্তোর মালা, দামি মালা তোকে উপহার দিচ্ছি আমার ছেলে রাম রাজা হবে বলে। রাম রাজা হলে রাজমাতা কে হবে? এই দেখুন, কৈকেয়ী ভালো ছিল, বিষটা ঢেলে দিল অনেক সখী, মেয়ে হয়ে মেয়ের কানে বিষ দিচ্ছে। বলছে রামচন্দ্র যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? কেন? আমার দিদি কৌশল্যা। বলছে রাম যদি রাজা হয়, রাজমাতা যদি তোর দিদি হয় সতীন, তাহলে তোকে কেউ রাজমাতা বলবে? তখন দেখবি তোর সতীন এসে বলবে, দে আমার পায়ে একটু তেল দে। তুই তো খুব আল্লাহকে ভাসছিস, তোর ছেলে না, কিন্তু আদৌ কি তোর ছেলে না? রাম যদি রাজা হয় তাহলে তুই সব ফসলি। এই একটা সুযোগ আছে, এই সুযোগে তোর যে দুটো বর বাকি আছে সেই দুটো বর চেয়ে নে। প্রথম বরে বল গিয়ে তোর নিজের ছেলে ভরতকে রাজা করছে, আর দ্বিতীয় বরে বলবি ওই 14 বছরের জন্য তোর ওই সতীনের ছেলেকে বনবাসী বানাতে হরিল। হয়ে গেল? রাজা দশরথকে ডেকে কৈকেয়ী বর চেয়ে বসলো, মহারাজ দুটো বর বাকি আছে। একবার আপনার প্রথম যখন যুদ্ধ হয় জরাসন্ধের সঙ্গে, তখন আপনার সারা শরীরে তীরবিদ্ধ হয়েছিল, কোনো রানী সেবা করেনি, আমি করেছিলাম। তাহলে তখন একটা বর বাকি আছে। আর তোমার নখাগ্রের কোনায় একটা বিষাক্ত ফোড়া হয়েছিল, তখন কেউ সেবা করেনি, আমি করেছিলাম। তাহলে দুটো বর বাকি আছে। চিৎকার করে বলে উঠল, মহারাজ প্রথম বরে ওই আমার বড় ছেলে ভরতকে রাজা করো, আর দ্বিতীয় বরে তোমার বড় ছেলে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস। চিৎকার করে উঠল রাজা দশরথ, রানী হায় হায় হায়, এ তুমি কি শোনালে? আমার কাছে রাম যা, আমার কাছে ভরত যা। আমার বড় ছেলে, আমার সুযোগ্য পুত্র, ঠিক আছে, সেই রামকে আমি কি করে বলবো যে বাবা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা? আচ্ছা মা, এখনকার ছেলেমেয়েরা না হয় একটা দুটো সন্তানের মা, কিন্তু আগেকার দিনে তো 5টা 6টা 7টা সন্তান হতো। কোনো মাকে যদি বলা হতো, কোনো পিতাকে যদি বলা হতো, এক কাজ করো, প্রথম ছেলেটাকে ফুটোতে ভরে কেটে দাও, আরো বাকি ছেলেগুলোকে অনেক অনেক টাকা দেওয়া হবে। আচ্ছা কোনো বাবা মা পারতো একটা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? কোনো বাবা পারবে এক ছেলের নামে সম্পত্তি করতে আর আরেক ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে? মেয়েরা যেমন চোখের জলে ভাসতে পারে, ছেলেরা আবার চোখের জলও ফেলতে পারে না বাবা। ছেলেরা খালি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে। রাজা দশরথ সারা রাত্রি বারান্দার মধ্যে পাচারি করতে লাগলো। সারা রাত্রি বারান্দায় পাচারি করছে। কি করে রামচন্দ্রকে বলি, বাবা তুমি 14 বছরের জন্য বনবাসী দাও। রামচন্দ্রকে ডেকে পাঠিয়েছে। রামচন্দ্র সর্বপ্রথমে পিতাকে প্রণাম দিয়েছে। প্রণাম পিতা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড